আমার একটা বছরের বেতন আমি যারা অ্যাকচুয়ালি চলে না, যার বাড়িতে নুন চলে না, যার বাড়িতে অ্যাকচুয়ালি জলের জন্য বা পানি ঘর ভাঙা আছে, তাদের জন্য আমি একটা বছরের বেতন দেব। তো আজকে আমি শুরু করছি প্রথম গোপালনগরে। আমার বেতনটা দেবো আজকে গোপালনগরে। আর সব ব্যবসায়ী আগামী 22 তারিখ আমি যাচ্ছি কমলপুরে। কমলপুরে আমার 12টা গাঁও সভা আছে, ওখানেও তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করব। এইভাবে প্রত্যেকটা গাঁও সভায় আমি দিয়ে যাব আমার বেতনের পয়সাটা। একটা বছর আমি দিয়ে যাব বলে কথা বলেছি। এটা এখন আমাদের এডিসির ভিতরে যারা প্রাপ্য পাওয়ার, এই প্রাপ্যতা মহারাজের আদেশ তীব্রতা এবং আমাদের ভূভাগেরা সবাইকে সমান বলতেই দিয়ে যাবে। এখন একমাত্র আমাদের একটু অভাবে আছে যে আমাদের কাছে এটা নেই, ব্লকটা নেই। আমাদের এডিসি জোনাল এবং সাব জোনাল অফিসে আমাদের সমস্ত ডিস্ট্রিবিউট করছি আমরা। কালকেও আমরা এখানে 20টা কল দিয়েছে, জলের পাইপ, এটা জলের কল দিয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করছি কোন কোন জায়গায় দেওয়া আছে। তো সব যেন ভালোভাবে দরকার যেখানে এখানেই দেওয়ার জন্য আমি বলেছি, সাব জোনাল চেয়ারম্যানকে বলেছি। আরও আসবে আমাদের এখন রাবার প্ল্যান্টেশন, আরও অন্তত বেশি না হলেও প্রায় 500 হেক্টরের মতো রাবার প্ল্যান্টেশন আসছে। ওটাও ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হবে। এখন আমার কথা হলো এটাই, আপনাদের কাছে কাজ সবাই নিজের অন্তরে ভালোবাসা থাকার দরকার এবং আমরা আমাদের আদর্শটা, আমাদের যেটা মহারাজের স্বপ্নটা, এই স্বপ্নটা যেন পূরণ হয়। মহারাজের স্বপ্ন হচ্ছে এটাই, ত্রিপুরাকে একদিন স্থিরভাবে, ত্রিপুরার জনগণ যে হারে অভাবে আছে, কিন্তু অভাবে থাকার কথা না, কোটি কোটি টাকা আছে, এটা আর গাঁও সভাতে আসে না, এই টাকাগুলি অন্য খাতেই চলে যায়। এই কারণে মহারাজ চাচ্ছে আর কি, যদি আমরা সরকার কায়েম করব, আমরা 27টা সিটে দাঁড়াবো আমাদের তীব্রমতা মহারাজের পক্ষ হইয়া। এখানে 27টার মধ্যে আমরা 5 জন বাঙালি থাকবে, তারাও নিজে তীব্রমতা হয়ে দাঁড়াবে। এরকম আমাদের শর্ত নেই। 4,000 ভোটার আপনারা নন ট্রাইবাল আছে, যেখানে ওই কমলপুরে 2টা গাঁও সভা আছে। এই 2টা গাঁও সভাতে আপনাদের 2টা ওয়ার্ড আছে, আর একটা গাঁও সভাতে 3টা ওয়ার্ড আছে, এতটুকুই আছে। সেই কারণে আমরা 4,000 ভোটারটাকে কালেক্ট করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। যারা এখানে আমার চেয়ারম্যান মেম্বার আছে, তাদের উপর দায়িত্ব থাকবে, তারা সৎ পথে সৎ কাম করতে হবে। সত্যি সত্যিই তার আজকে তার প্রাপ্য তাকে দিতে হবে, যেহেতু সে অভাবে আছে, এটা যেন হয়। এর জন্য আমি মেম্বার এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে বারবার আমি রিকোয়েস্ট করি যে যার প্রাপ্য আছে সে যাচাই হোক, হ্যাঁ বিজেপি করুক, কংগ্রেস করুক এবং সিপিএম করুক, তার প্রশ্ন আসবে না, কিন্তু নিখুঁত তার অধিকার, এই অধিকারটা দিতে হবে। এখন মহারাজ এবং আমাদের বুবাকরা একটা স্কিম আনছে গুয়াহাটি, বোম্বে থেকে। প্রত্যেক 1.5 কানি যদি কারো পুকুর আছে, এই পুকুরটার মধ্যে মাছ বোম্বে থেকে লোক আসবে, তারা নিজে তারা দেবে এবং তাদেরকে পয়সাও দেওয়া হবে। প্রথম 50,000 করে দেওয়া হবে, এটা কোনো সিকিউরিটি মানি লাগবে না। আমরা চাইছি অন্তত 10,000 পুকুরকে আমরা এইভাবে দেব মাছের চারা। তারা চাচ্ছে ট্যাংরা, শিঙি মাছ বলে না, আর মাগুর মাছ, এবং এর মধ্যে এটা করবে আপনার কি বলে এটাকে, পাবদা। এই কয়েকটা মাছ তারা ফলন করে দেবে, কোটি কোটি মানুষ বাঁচবে। এই মাছের চারাটা তারা নিজে সব ফ্রি দেবে, এটা গভর্নমেন্ট থেকে করা আছে।
তারা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এইভাবে দিচ্ছে। তা আমি ওনারা যখন আসছে ওনাদের সাথে আমি কথা বলি। বড় পুকুরটা আছে যে এখন আপনি বনবাজারে বিরাট বড় একটা আছে না, প্রায় 80 কানি না 90 কানির মতো আছে, 120 কানি। তারা সবাই পাবে, তাদের জন্য আমরা পরিকল্পনা আজকে দিল্লি থেকে এবং বোম্বে থেকে করছি। আপনারা আপনাদের কাছে এই অনুরোধ থাকবো যে আপনারা একজন পরস্পর ভালোবাসা না থাকে। আন্দ্রে যে যারা যারা এমপ্লয় আছে তার বেতন দেওয়াতেই সব শেষ হয়ে যায় 500 কোটি টাকা। এর বাকি হয়েছে কত? আমরা 86 কোটি টাকা। এই 86 কোটি টাকার মধ্যে আমরা কি সারা ত্রিপুরার মধ্যে ডেভেলপ করতে পারবো? পারবো না। এই জন্য আমরা চাইছি বড় বড় প্রজেক্ট করে ডাইরেক্ট দিল্লি থেকে ফান্ড নেওয়ার ব্যবস্থা করছি। তখন স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছে কত? 586 কোটি টাকা। 586 কোটি টাকার মধ্যে আমরা চলে যাই গভর্নমেন্টের বেতন দিতে, স্যালারি দিতে 500 কোটি টাকা চলে যায়। তখন আপনারা চিন্তা করুন, আপনার কোরাঙ্গি এরিয়া থেকে বনবাজার একটা রাস্তা রিপেয়ার করতে চলে যায় কত? 15 থেকে 20 কোটি টাকা চলে যায়। তো যদি এমন যদি হয় সারা ত্রিপুরা যদি এই 86 কোটি টাকা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, করতে পারবো? আমরা করতে পারতাম না। একটা যদি ভালো পুকুর করতে যাই এখানে চলে যায় কত? 10-15 লাখ টাকা চলে যায়, ঠিক না? কথা ঠিক। এই জন্য আমরা দরকার শুধু এডিসি এরিয়া দখল করলে হবে না, আমাদের আইডিওলজি থাকবো যাতে আমরা বিধানসভাতেও ত্রিপুরা দখলে থাকে। এই চিন্তাধারায় আমরা সবাই নিয়ে চলছি। আপনারা কোনোদিন ভাববেন না যে আপনারা বঞ্চিত হবেন, বাদ যাবেন। এসি যা সুযোগ সুবিধা, ত্রিপুরা যা সুযোগ সুবিধা পাবেন, আপনারা নন ত্রিপুরা সেই সুযোগ সুবিধাই পাবেন। সুযোগ সুবিধা থেকে আপনারা কোনোদিন বাদ যাবে না। একটা পঞ্চায়েতে ওখানে মনিটরিং কমিটি 9 জন আছে, 60 জন আছে। এখানে যদি কোনো ফেসিলিটি আছে এই মেম্বারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যদি 10টা যে কোনো গড় আছে বা লেট্রিন আছে, কল আছে, কিন্তু সমানভাবে আমরা ভাগ করতেছি। আপনারা দেখছেন না যে আমরা শুধু এসটি এরিয়াতে বেশি দিয়েছি আর নন এসটি জায়গাতে আমরা কম দিয়েছি। আপনারা কোনোদিন দেখবেন না এটা। আপনারা যদি এটা দেখে থাকেন আপনারা কমপ্লেন করেন, এরপরে আমরা দেখবো। আমরা সবাইকে বলে দেওয়া হয়েছি 9 কমিটির মধ্যে আপনারা সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত করবেন না। যা সুযোগ সুবিধা পাওয়া দরকার তারই 1 নম্বরে দিবেন। আর একটা কথা চিন্তা করবেন, এটা আমি ত্রিপুরা নন ত্রিপুরা উদ্দেশ্যে বলছি, আপনারা কোনোদিন চিন্তা করবেন না আমি যে ত্রিপুরা মাথাতে প্রথম এসেছি সব সুযোগ সুবিধাই আমি প্রথমে গ্রহণ করবো বা আমি নিয়ে নেবো, কিন্তু এটা না। কিন্তু ত্রিপুরা মাথার দৃষ্টিকোণ এরকম না, ত্রিপুরা মাথার আইডিওলজি এরকম না। আপনি ত্রিপুরা মাথাতে প্রথম আসুক না পরে আসুক এই জিনিসটা আগে দেখতে হইব। আপনার এরিয়াতে 1 নম্বর উপযুক্ত কে, যে ত্রিপুরা মাথা করুক, বিজেপি করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, আইপিএফটি করুক, এটা দেখার বিষয় না। কিন্তু দেখার বিষয় গিয়া আপনার এরিয়াতে 1 নম্বর প্রাপ্য উপযুক্ত কে, যে কোনো পার্টি করুক তাকে 1 নম্বরে দিতে হইব যে কোনো সুযোগ সুবিধা। এভাবে কিন্তু আমরা ত্রিপুরা মাথার উদ্দেশ্য দৃষ্টিকোণ। আপনারা চিন্তা করবেন না যে তারা আগে ত্রিপুরা মাথাতে গেছে তারাই সব সুযোগ সুবিধা নিয়ে নেবে, এমন কোনো দিনই ভাববেন না। তারা আমরা 9 কমিটি মনিটরিং কমিটিকে আমরা ক্লাস করে দেওয়া হয়েছে। আপনারা কোনোভাবে আগে পিছিয়ে আত্মীয় স্বজন এভাবে কোনো, আপনার কাছে একটি অনুরোধ থাকবো, আপনারা ভালো পেয়ে আপনার মহারাজকে ভোট দিয়ে জয় করেছেন। আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবো, এত কম সময়ে যদি আপনার মহারাজ সবাইকে নিয়ে তার যে স্বপ্ন যে গ্যাদার করতে পারলেন, এটাকে যে আগে যে ডিমান্ড ছিল আমরা এডিসির আগে, যখন এডিসি আপনার হাতে আসে তখন ফার্স্ট সিজনে উনি বলেছেন ফার্স্ট সিজনে নির্বাচনের আগে এই বিলটা উনি পাস করে দিয়েছেন। হয়তো দেখেছেন আপনারা যারা মোবাইল গরম কি পারলেন, তখন আমরা আইপিএফটি কে ভোট দিয়েছি, জয় করেছি। ধরুন ধৈর্য ধরুন, রাজাকে দেখুন রাজা আপনাদের জন্য কি করে না করে। আমি একটা কথাই বলবো, আপনারা যে এডিসি এরিয়াতে আপনারা যে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবেন এরকম কোনো হবে না। আমরা উদ্দেশ্য একটাই, আমরা গেট আপ